রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে আজ যে কর্মসূচি, সেখানে অন্তত 150 জন মহিলা পরিচালিত পুজো কমিটি রয়েছে। গড়িয়াহাট থেকে রাসবিহারী পর্যন্ত মিছিল। চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে আজকের এই কর্মসূচি। ইতিমধ্যে মিছিল শুরু হয়েছে, পায়ে পায়ে এগোচ্ছে মিছিল। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে পথে অন্তত 150 মহিলা পরিচালিত পুজো কমিটি, সেই কমিটির সদস্যরা গড়িয়াহাট থেকে রাসবিহারী পর্যন্ত আজকের এই কর্মসূচি, এই মিছিল। সরাসরি কথা বলবো, রাসবিহারী গড়িয়াহাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, মিছিল শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে কোথায় রয়েছে এই মিছিল? দেখো, ইতিমধ্যেই একেবারে বলা যায় যে গড়িয়াহাট যে মোড়, সেই মোড় ছেড়ে মিছিল সামনের দিকে এগিয়ে গিয়েছে এবং মিছিলের যে ছবি আমি দেখাচ্ছি, দেখো মহিলারা যারা তারা ইতিমধ্যেই এই মিছিলে উপস্থিত রয়েছেন। এবং তোমাকে বলে রাখি যে শুধুমাত্র যেমন মহিলারা যেমন উপস্থিত রয়েছেন, তার পাশাপাশি একেবারে দুটি মা দুর্গার প্রতিকৃতি, সেই প্রতিকৃতি নিয়ে ইতিমধ্যেই সেই মিছিল করতে দেখা যাচ্ছে। তার পাশাপাশি মিছিলে কিন্তু কোনো স্লোগান নেই, ঢাক বাজছে পুজোর একটা আঙ্গিক। এইভাবেই কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন যারা রয়েছেন মহিলা পরিচালিত দুর্গাপুজো কমিটির যারা সদস্যরা, তারা রয়েছেন ইতিমধ্যেই। এবং খোদ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি উপস্থিত রয়েছেন এই মিছিলের একেবারে প্রথম সারিতে হাঁটছেন। সেই মিছিলে তাকে হাঁটতে দেখা যাচ্ছে এবং সব মিলিয়ে একটা অন্যরকম ছবি, সেই ছবি ইতিমধ্যে থেকে মিছিল থেকে দেখা যাচ্ছে। এবং ঢাকের বোল থেকে শুরু করে একাধিক যে স্লোগান, সেই স্লোগান থেকে যে পোস্টার, সেই পোস্টার ব্যানারে সেই ছবি ইতিমধ্যেই ফুটে উঠছে। একেবারে সব মিলিয়ে একটা অন্য ছবি দেখা যাচ্ছে। দিদি, একটা এই যে মিছিল মা দুর্গারা রাস্তায় নেমেছেন, অবশ্যই মা দুর্গা, এটা চিন্ময়ীরা রাস্তায় নেমেছে। মৃন্ময়ী যখন আসেন তখন তার প্রাণ প্রতিষ্ঠা হয়, তিনি চিন্ময়ী হন, চিন্ময়ীদের হাত থেকে পুজো নেন। আর এখানে চিন্ময়ীরা এই মৃন্ময়ীর প্রতি যে অত্যাচার সংগঠিত করছে, অর্থাৎ দুর্গাপুজোকে বলেছিল এ পুজো হয় না, সেই সবগুলোর বিরুদ্ধে এরা আছে। ওদের দেরিতে সব বোধ হচ্ছে। সুতরাং আমরা, প্রধানমন্ত্রী এসেও কলকাতাতে বলেছিলেন দুর্গাপুজোর আঙ্গিকের কথা উল্লেখ করেছেন। ইউনেস্কোর পুরস্কার পেয়েছে কলকাতার, ইউনেস্কোর পুরস্কার পেয়েছে বাংলার পুজো। এবং সেটা সবচেয়ে যেটা বোঝার বিষয়, কোন লিস্টে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, অর্থাৎ যে সংস্কৃতি, যে ঐতিহ্যকে স্পর্শ করা যায় না, ইনট্যাঞ্জিবল। তা আমরাও তো সে কথাই বলছি, সৌহার্দ্য আর সম্প্রীতির ভাষা। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, একদম নিয়ে গেছেন বিশ্বের কাছে, বিশ্বের দরবারে। প্রশ্ন আপনার কাছে, দুটি দুর্গা আজকের প্রতিবাদ, বাংলা ভাষাকে অপমান করা যাবে না। বাংলার মানুষের এই সারা রাজ্যে, এই অন্যান্য প্রদেশে যেভাবে তাদের অসম্মান করা হচ্ছে, জেলে ভরা হচ্ছে, ট্রাইব্যুনালের নোটিশ দেওয়া হচ্ছে, এসব করা যাবে না। বাংলার চিন্ময়ীরা একসাথে একজোট আছে। মৃন্ময়ীর পুজো হবে আর চিন্ময়ীরা আরও শক্তিশালী। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যারা মহিলা পরিচালিত দুর্গাপুজো কমিটির সদস্যরা, তারা ইতিমধ্যেই মিছিল করছেন। এবং যে ছবি আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছেন, মা দুর্গার যে প্রতিকৃতি, সেই প্রতিকৃতি নিয়ে ইতিমধ্যে মিছিলে হাঁটছেন তারা। একটু কথা বলি যে কি করবেন? একেবারে না, কিচ্ছু না, হাতে বানানো, মা মাটি দিয়ে হাতে বানিয়েছি। হ্যাঁ, বাংলার ভাষার সম্মান চাই, নারীদের সম্মান চাই। ইতিমধ্যেই প্রত্যেকে একটা প্রতিবাদ জানাচ্ছেন। সেখান থেকে দেখা যাচ্ছে মা দুর্গার প্রতিকৃতি সেই নিয়ে মিছিল করা হচ্ছে। এবং মহিলারা, যেমনটা রাজ্যের মন্ত্রী বললেন, একেবারে মৃন্ময়ীরা তারা পথে নেমেছেন, সেই প্রতিবাদ জানাচ্ছেন বাংলা এবং বাঙালিদের উপরে যে অত্যাচার, ভিন রাজ্যে হেনস্থার শিকার হয়েছেন তারা, সেই হেনস্থার প্রতিবাদে ইতিমধ্যেই তারা প্রতিবাদ মিছিল করছেন। মিছিল শুরু হয়ে গিয়েছে গড়িয়াহাট থেকে রাসবিহারী থেকে মিছিলের শেষ। একেবারে প্রথম ভাগে পায়ে হেঁটে প্রতিবাদ জানাচ্ছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তাকে এই প্রতিবাদ মিছিলে হাঁটতে দেখা যাচ্ছে। মধুমন্তী, ধন্যবাদ অয়ন। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে 150 মহিলা পরিচালিত পুজো কমিটির যারা সদস্য রয়েছেন, তারা আজ গড়িয়াহাট থেকে রাসবিহারী পর্যন্ত যে কর্মসূচি পালন করছেন, মিছিল করে এগিয়ে চলেছেন চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।